সিটির মানায় গোপালগঞ্জ ক্লাবের ফিতে কাটা? আচ্ছা আসেন, অর্থাৎ নিজেরাই তো প্লট সাজাচ্ছে। সেই জন্যই আমি বলছি কেন আমি বিশ্বাস করি যে আসলে এরাই করে এসব। শুধু তাই নয়, কি দেখলাম আমরা এরপরে কিন্তু ঘটে গেল গুলশানের যে কূটনৈতিক জোন আছে সেই কূটনৈতিক জোনে একজন বিদেশির হত্যাকাণ্ড ঘটে গেল। আচ্ছা, হত্যাকাণ্ডটা ঘটলো, দেখেন হত্যাকাণ্ডের ভিতরেও কতগুলো ঘটনা দেখেন, বিদ্যুৎ ছিল না। এখন কথা হচ্ছে, আরে ভাই আমার নেতাকর্মীরা তো কেস কাছারি নিয়ে ব্যস্ত, তাই না? বিভিন্নভাবে তারা কেস কাছারি নিয়ে ব্যস্ত, ঠিক আছে, তারা এগুলা নিয়ে আছে বা দল সংগঠনে আছে। এখন বিদ্যুৎ বন্ধ করার বা বন্ধ কে করতে পারে? যে ক্ষমতায় আছে সেই তো করতে পারে, তাই নয় কি? এই হলের বিদ্যুৎ, এই বাতি কে বন্ধ করতে পারে? আপনি পারবেন? কে পারবে? হল অথরিটি পারবে, তাই না? তো তার মানে নিশ্চয়ই ক্ষমতাসীন দলের লোকজন যদি না হয়, তাহলে পিডিবির লোকজন কি কথা শুনবে, বিদ্যুৎ বন্ধ করবে? বা লাইন ঘাট না থাকলে বিদ্যুৎ বন্ধ করবে? ডেফিনেটলি কানেকশন তাদের ভিতরেই আছে। আচ্ছা, শুধু তাই নয়, কয়েকদিন পরে আমরা দেখলাম আবার রংপুরেও একটা ঘটনা ঘটলো। ওই যে ইন্টারভিউ, খেয়াল করে দেখেন, ইন্টারভিউ, তারপর ওই যে আর্টিকেল প্রকাশিত, তারপর থেকে কিন্তু এই ঘটনা ঘটছে। অর্থাৎ তারা বোঝাতে চাচ্ছে বিশ্বকে, কিছু একটা বোঝাতে চাচ্ছে। কেন বোঝাতে চাচ্ছি সে প্রসঙ্গে আসছি। শুধু তাই নয়, আমরা দেখলাম ঢাকায় 24শে অক্টোবর হোসেনি দালানের ওখানে একটা ঘটনা ঘটে গেল, আরেকটা এরকম ঘটনা ঘটে গেল। এখন আসলে ব্যাপারগুলো হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে একটা দল, একটা রাজনৈতিক দল, যেই দলের দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মানুষের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য যখন কোনো পরিকল্পনা থাকে না, সৎ পরিকল্পনা থাকে না, যারা নিজেরা কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না, মানুষের 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 ক্ষমতার উপরে যাদের আস্থা নেই, বিশ্বাস নেই, তখনই কিন্তু সেই সরকারটা কি বেছে নেয়? সেই সরকারটা বেছে নেয় সন্ত্রাসবাদ। সেই সরকারটা বেছে নেয় এইসব জুজুবুড়ির ভয়, জঙ্গির ভয়, জুজুবুড়ির ভয়, সন্ত্রাসবাদ। কারণটা হচ্ছে যে তাদেরকে ক্ষমতায় টিকতে থাকতে হলে এই সন্ত্রাসের উপর দিয়েই টিকে থাকতে হবে। এবং এই সন্ত্রাসের উপর দিয়ে যে তারা টিকে আছে, তার সবচেয়ে বড় প্রমাণ কি বলতে পারবেন? বর্তমান বাংলাদেশের পরিস্থিতি। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, যাতে করে জনগণ মুখ খুলতে না পারে, যাতে করে জনগণ প্রতিবাদ করতে না পারে, যাতে করে জনগণ প্রতিরোধ গড়ে তুলতে না পারে, সেই জন্য জনগণকে ডাইভার্ট করার জন্য, ব্যতিব্যস্ত রাখার জন্য এইসব গল্প ক্রিয়েট করে, এইসব পরিস্থিতি ক্রিয়েট করে, এইসব কাণ্ড ঘটিয়ে, এইসব হত্যাকাণ্ড ঘটিয়ে তারা সকলকে ভীত সন্ত্রস্ত রেখে সন্ত্রাসবাদের উত্থান তারাই করে থাকে। ঠিক যেভাবে ক্ষমতায় আসার 2008 সালে ক্ষমতায় আসার 1 মাস পরে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে তারা বিডিআর হত্যাকাণ্ড সংগঠিত করেছিল, কিন্তু সেইটি নিজেরা করেছিল। বিভিন্ন পত্রপত্রিকা ঘাটেন, বিভিন্ন ইনফরমেশন ঘাটলেই দেখা যাচ্ছে যে বিডিআর হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত ছিল। কিন্তু কি করলো? আমরা দেখলাম যে মিথ্যাভাবে আমাদের পিন্টুকে ধরে নিয়ে গিয়ে জেলের ভিতরে বছরের পর বছর রেখে তাকে হত্যা করলো জেলের ভিতরে। এবার আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেই আমি। নিউ ইয়র্ক টাইমস, নিশ্চয়ই শুনেছেন, আপনার নামটা শুনেছেন না? নিউ ইয়র্ক টাইমসের এই আজকের যেই ইস্যুটি গতকাল প্রকাশিত হয়েছে, অর্থাৎ এখনো বাজারে ফ্রেশ আছে, এই নিউ ইয়র্ক টাইমসে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে রং হেডেড শব্দটা তারা লেখেনি, তারা শেখ হাসিনাই লিখেছিল। রং হেডেড এই জন্য আমি বলছি, আপনাদেরকে আগেও বলেছি, এটা কোর্ট থেকে, আদালত থেকে প্রাপ্ত। আদালতের রায় তো আমরা অমান্য করতে পারি না, পারি কি? এটা তো সম্ভব, আদালত অবমাননা হয়ে যাবে, তাই নয় কি? আদালত অবমাননা করা তো সম্ভব না ভাই। এখন এই রিপোর্টে বলা হয়েছে শেখ হাসিনা সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্ক সফরকালে বিদেশিদের উপরে হামলার ব্যাপারে তার সরকারকে জানানো হয়েছিল। যুক্তরাজ্য সহ কয়েকটি সরকার শেখ হাসিনার অবৈধ সরকারকে এবং তার লোকজনকে জানিয়েছিল যে এরকম ঘটনার খবর তারা পাচ্ছে। দেখা যায়, সেই পত্রিকায় লিখছে, দেখা যায় সরকার সেই সব তথ্য আমলে না নিয়ে উল্টো হাসিনা ও তার নেতামন্ত্রীরা তথ্যদাতাদের গালমন্দ করেছে, তর্জন গর্জন করেছে। নিউ ইয়র্ক টাইমসে আছে, আপনারা এখান থেকে বেরোই কিন্তু, বা অনলাইনেও দেখতে পারবেন। এখন শুধু তাই না, আপনাদের আরেকটি কথা ইনফরমেশন দিই। এই যে ইউটিউবে তো আপনারা অনেক কিছু দেখেন। আপনারা যদি 30শে মে বাংলাদেশের উপরে একটি ইউটিউবে 30শে মে ডেটটা, সেটিতে যান, দেখতে পারবেন বাংলাদেশের পুলিশের একজন কর্মকর্তা বলছে যে তারা নাকি বাংলাদেশে আইএসের সহ সমন্বয়কে গ্রেফতার করেছে। এখন
শুধু একজন না, কয়েকজন পুলিশ কর্মকর্তা এই বলেছে। এখন তাদের রং হেডের শেখ হাসিনা এক কথা বলছে, তাদের মন্ত্রীরা এক কথা বলছে যে না এগুলা কিছু নাই, আবার পুলিশের কর্মকর্তারা এই কথা বলছে। বিষয়টা কি? বিষয়টা কিছুই নয়। বিষয়টা হচ্ছে এই যে যেই দলটিকে নিয়ে আমরা কথা বলছি, যেই দলটির কারণে 1974 সালে প্রায় 12 লক্ষ লোক মারা গিয়েছিল, যেই দলটির কারণে প্রায় 30,000-এর মতন বিরোধী দলীয় কর্মী 1974 সালেই মারা গিয়েছিল, এই দলটি কখনোই দেশের স্বার্থকে উপরে নেয় না, কখনোই দেশের স্বার্থকে প্রায়োরিটি দেয় না। তারা সকল সময় দলীয় স্বার্থের কথা বিবেচনা করে, এবং দলীয় স্বার্থের কথা বিবেচনা করে গত 7-8 বছর ধরে এইসব গল্প তারা তৈরি করেছে, মানুষকে বোকা বানানোর চেষ্টা করেছে, নিজেদের ক্ষমতাকে আঁকড়ে ধরে থাকার চেষ্টা করেছে, বিশ্ববাসীকে বোকা বানানোর কথা চেষ্টা করেছে। কিন্তু বিশ্ব বোকা বনেনি, বাংলাদেশের মানুষকে বোকা বানানো সম্ভব হয়নি। যেই বাংলাদেশকে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, উনি যখন দেশ পরিচালনা করেছিলেন, আপনাদের দল যখন বাংলাদেশের শাসন কার্য পরিচালনা করেছে, সেই সময় বাংলাদেশ বিশ্বের বুকে পরিচিত লাভ করেছিল এমার্জিং টাইগার হিসাবে। বেশি দিন আগের কথা না, এখানে আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম অতিথি খসরু সাহেব কয়েকটি পরিসংখ্যান দিয়ে গেছেন বিভিন্ন সেক্টর ওয়াইজ, এবং উনি তৎকালীন এবং বর্তমানের সংখ্যাগুলোও পড়ে গেছেন পরিসংখ্যানের। সেই এমার্জিং টাইগার দেশটিকে বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশ কী হিসাবে চিনে? একটি আতঙ্কিত জনপদ হিসাবে চিনে, একটি সন্ত্রাসবাদ বা জঙ্গি রাষ্ট্র হিসাবে একটি মানুষের মনের মধ্যে আস্তে আস্তে প্রতিচ্ছায়া তৈরি হচ্ছে। এই দুই বিদেশির হত্যাকাণ্ড সহ আরও ঘটনার প্রেক্ষাপটে কী হয়েছে, বাংলাদেশে যেই এক্সপোর্টের কথা খসরু সাহেব একটু আগে বলেছেন, যে এই যে 82% গার্মেন্টস সেক্টর যে অবদান রাখত, সেটি ফল করেছে, সেটি প্রায় হুমকির সম্মুখীন। বিজিএমএর সাথে বায়ার্স ফোরাম নামে একটা ফোরাম আছে যারা অর্ডার প্লেস করে, এদের বৈঠক ক্যান্সেল হয়ে গেছে। এদের মিটিং ছিল বাংলাদেশে, হাসিনা এবং তার পরিবারের বেকুবির কারণে এই মিটিং ক্যান্সেল হয়ে গেছে, যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ, দেশের মানুষ, দেশের শ্রমিকরা, দেশের শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, তারা যে কি চাচ্ছে একমাত্র আল্লাহ মালিক জানে। বিশ্ব বিখ্যাত প্রতিষ্ঠান H&M আমরা এখানে প্রায় দেখতে পাই, গ্যাপ, টেস্কো, সিলিও, বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা বাংলাদেশে যাওয়ার কথা ছিল, কিন্তু এসব কারণে তারা তাদের সফর ক্যান্সেল করে দিয়েছে। ফলে কি হয়েছে? ফলে আমরা দেখতে পাচ্ছি তাদের এই অর্ডারগুলো ডাইভার্ট হয়ে অন্য অন্য দেশে চলে যাচ্ছে, বঞ্চিত হয়েছে বাংলাদেশের মানুষ। শুধু তাই নয়, আমরা হঠাৎ করে নতুন আবার স্লোগান একটা শুনতে পাচ্ছি। কি সেই স্লোগান? যে গণতন্ত্র নয়, গণতন্ত্রকে তো হত্যা করেইছে, এখন অন্য বিষয়কে হত্যা করার জন্য আস্তে আস্তে আবার এরা এগোনোর চেষ্টা করছে।